যদি ফেরত আসিস রাতের মধ্যে তোর জান শেষ করে দেব একদম, আমি বলে দিলাম। অপয়া কুলাঙ্গা, নিজের মাকে শেষ করে আবার আমার জান জ্বালায় খাচ্ছিস। যা বের হ, বের হ আমার বাসা থেকে। কি রে বাপুরে, তুমি এখানে বসে আছো এরকম করে? তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ির থেকেও নয়, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানেই যান, আমাকে একা থাকতে দিন। আম্মু, আম্মু। এই কে তোর মা? কি বলে ডাকতেছিস তুই? হ্যাঁ, তোর সাহস তো কম না? হ্যাঁ, নিজের মাকে তো জন্ম থেকে খাইছিস, আমার জানটা জ্বালায় খাচ্ছিস না? আজকে স্কুলে যাবি, যদি ফেরত আসিস রাতের মধ্যে তোর জান শেষ করে দেব একদম, আমি বলে দিলাম। অপয়া কুলাঙ্গা, নিজের মাকে শেষ করে আবার আমার জান জ্বালায় খাচ্ছিস। যা বের হ, বের হ আমার বাসা থেকে। যত সব। কি রে বাপুরে, তুমি এখানে বসে আছো এরকম করে? কিছু না, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানেই যান, আমার মনের দুঃখ আপনি বুঝবেন না। একটু কও না কে শুনি, আমি এখানে বসে আছি। তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ির থেকেও নয়, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানেই যান, আমাকে একা থাকতে দিন। কি কয় বাড়ি থেকেও নাই? কি হয়েছে তোমার? আমার কাছে বলো, তোমার মনের দুঃখটা আমার কাছে বলো। আপনি শুনবেন? হ্যাঁ তাহলে শুনেন। আমার বাবা আমার মাকে হঠাৎ করে তালাক দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করছে। সেই মা আমাকে মেনে নেয় না, বাড়ি থেকে বের করে দিছে। আজকে স্কুলে যাওয়ার সময় বলেছে, তুই স্কুলে যা আর বাসায় ফিরবি না, তোর মুখ যেন আমি না দেখতে পাই। আর এদিকে আমার মা মনের দুঃখে বাবার বাড়ি গিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করছে। পৃথিবীতে আমার আর কেউ নেই, আপনি জান আমি এখন একা থাকবো। তাহলে তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে থাকবা। না, দেখো আমার ছেলে আছে, বেটার বউ আছে, তোমার খুব ভালোবাসবে, আদর করবে। কিন্তু আপনার বেটার বউ আর ছেলে মেনে নেবে তো? হ্যাঁ, তোমাকে খুব আদর করবে, ভালোবাসবে। তুমি একবার চলো না, দেখবা। আমার সৎমার মতো আবার কুকুরের মতো তাড়াই দেবে না? না না না, তারা দেবে না, আমি থাকবো, তোমার সাথে খেলাধুলা করব, তোমার খুব ভালোবাসবে। চলো যাই আমার সাথে। হ্যাঁ, আমি কিন্তু লেখাপড়া করব, লেখাপড়া করে কিন্তু আমি বড় অফিসার হব। আপনি কি আমাকে লেখাপড়া করাবেন? হ্যাঁ, আমি তোমাকে স্কুলে নিয়ে যাবো, নিয়ে আসবো, আমার কোনো কাম নাই। তুমি আমার আজকের থেকে দাদু ভাই, আর আমি তোমার দাদু। চলো যাই। হ্যাঁ চলো, আসো আসো আসো। এই সামনেই আমার বাড়ি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করবে না। রনি, রনি, বৌমা। আব্বা, হ্যাঁ আব্বা, এই দেখো কাক সাথে করে নিয়ে আইছি। এই মেয়েটাকে? এই মেয়েটা আমি বাজার থেকে আসতেছি, দেখি ওই যে আমার বাগান আছে না, ওই বাগানের কাছে বসে কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করাতে বললো যে আমার বাপ আছে কিন্তু মাও নাই। হ্যাঁ, অনেক কান্নাকাটি করলো, তো আমি সাথে করে নিয়ে আসলাম যে আমার বাড়ি থাকো। আমার ছেলে আছে, বেটার বউ আছে, তোমার খুব আদর যত্ন করবে, তো আমি সাথে করে নিয়ে আসলাম। ও, তোমার নাম কি মামুনি? আমার নাম শ্রেয়সী। ও, তোমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি মধুপুরে। তা তুমি বাড়িতে যাবে না কেন? বাড়িতে যাব না কারণ শুনবেন? বলো। বেশ, তাহলে শোনেন। নিজের মাকে তো জন্ম থেকে খাইছিস, আমার জানটা জ্বালায় খাচ্ছিস না? আজকে স্কুলে যাবি, যদি ফেরত আসিস রাতের মধ্যে তোর জান শেষ করে দেব একদম, আমি বলে দিলাম। অপয়া কুলাঙ্গা, নিজের মাকে শেষ করে আবার আমার জান জ্বালায় খাচ্ছিস। যা বের হ, বের হ আমার বাসা থেকে। শুনে আমার কষ্টের কথা আপনারাই বলুন, এখন আমি কি করে বাসায় যাব? মামুনি, তোমার কোথাও যেতে হবে না, তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবা। আর এখানে দাঁড়া গল্প করবে নাকি?
মেয়েটা কখন খাইছে না খাইছে মুখটা শুকিয়ে আছে, আগে তাড়াতাড়ি চাইতে খাইতে দাও। চলো চলো ভিতরে আসি মামুনি। শ্রেয়সী, শ্রেয়সী মারে, মেয়ে তো এখনো বাসায় আসে নাই, দুপুর গড়ায় বিকাল হয়ে গেল। বাসায় আসেনি মানে? না, সেই স্কুলে গেছে, এখনো তো ফিরলো না। ফিরল না মানে কি? ওকে খাওয়া টাওয়ার দিয়ে দিছিলা? হ্যাঁ, সকালে নাস্তা করছে, স্কুলে টিফিনও দিয়ে দিছি আমি। আচ্ছা, ওর উপরে তুমি আবার ফের রাগারাগি করনি তো? না না, ছি, কি বলে এগুলা? তুমি নিষেধ করছো না। আর মা মরা মেয়ে, ওকে কি রাগ করা যায়? কিন্তু মেয়েটা গেল কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি দেরি করবো না। শ্রেয়সী, যে টাইট দিছি, বাসায় আর আসবে বলে তো মনে হচ্ছে না। হারিকেন জ্বালায় খুঁজলেও পাবে না। বাচ্ছি। ভাইজান, ভাইজান। কে? আমি আজাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আজাদ? তুমি? ভাইজান, ওই যে শ্রেয়সী আছে নাকি আপনার বাড়ির? না তো, ও তো আসেনি। ও না, মানে ওই স্কুলে বার হয়েছে সকালবেলা, কিন্তু এখনো বাড়িতে যায়নি। তো চিন্তা করলাম যে আপনার বাড়িতে আসলো নাকি। না তো, আমার বাড়িতে আসেনি। আচ্ছা ঠিক আছে, যাই দেখি এদিক পাওয়া যায় না। আচ্ছা, আমি তাহলে এদিক দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেয়েটা যে গেল কোথায়? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই, একটা সন্ধানে আসলাম আপনার কাছে। হ্যাঁ ভাই, কি সন্ধান ভাই? মানে আমার একটা ছোট মেয়ে, এই 8-10 বছর বয়স হবে, ওই স্কুলে আছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ধরনের মেয়ের কি কোনো সন্ধান পাইছেন আপনি? না তো ভাই, সেরকম আমি তো দেখি নাই ভাই, সেরকম আমার সামনে পড়ে নাই ভাই। ও। ও ভাই, হ্যাঁ একটা খোঁজ আছে। ওই যে পূর্বপাড়া একটা মেয়ে গফুর নামে একটা লোক, সেই মেয়েটা নিয়ে গেছে 10-12 বছরের বয়স ভাই। ও আচ্ছা ভাই, ওই গোপুরের বাড়িটা কোন ভাই জায়গায়? সুদা চলে যাবেন, সুদা যায় সারিয়ে হ্যাঁ। তেমাতা পেলেন, তেমাতার বাঁধ ব্যাটে হচ্ছে গফুরির। ও, আচ্ছা ভাই, আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তানহা, তানহা, হ্যাঁ, ডাকতেছো কেন? মেয়েটাকে কিছু খাইতে দিছো? হ্যাঁ, খেতে দিছি। তা তুমি আবার ডাকলে কেন? ও একা একা খাচ্ছে। না আসলে না, কখনো নিজের সন্তান নাই, মেয়েটাকে দেখে না খুবই ভালো লাগছে। আমার নিজের মেয়ের মতো মানুষ করবো আমরা ওকে। তুমি ঠিকই বলিছো। আসলে আমাদের তো আজ অনেক দিন বিয়ে হয়েছে, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, তবুও আমাদের আল্লাহ একটা সন্তান দিল না। তুমি ওকে নিজের মেয়ের মতো যে মেনে নিছো, আমিও ওকে নিজের মেয়ের মতো মেনে নিলাম। ওর সব দায়িত্ব আমার, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা যাই হোক, মেয়েটার জন্য অযত্ন না হয়। আর শোনো, আমি বাজার থেকে গিয়ে মেয়েটার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসি, তুমি ওকে খাইতে দাও, যাও। হ্যাঁ, তুমি যাও। গফুর ভাই, গফুর ভাই। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কি গফুর ভাইয়ের বাড়ি? হ্যাঁ, এটি গফুরের বাড়ি। তো আপনি কি? আপনি তো চিনলাম না। আমাকে ঠিক আপনি চিনবেন না, আমার বাড়ি মধুপুরে। মানে আমার একটা মেয়ে ছিল, স্কুলে যাওয়ার পথে হারায় গেছে। তো শুনলাম যে আপনি নাকি একটা মেয়েকে খুঁজে পাইছেন। হ্যাঁ ভাই, মেয়ে আমি একটা পাইছি, তবে আপনার মেয়ে। আচ্ছা, আমি ডাকিরন। আচ্ছা, একটু ডাকেন না। তানহা, তানহা, ওই শ্রেয়সীকে নিয়ে আসো তো দেখি। শ্রেয়সী, কিরে মা, তুই তুই এই বাড়িতে? আর আমি সারা শহর, সারা গ্রাম, প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়ি গেছি, তুই এখানে কি জন্য আইছিস? এখানে না এসে যে আমার উপায় নাই। উপায় নাই মানে? কি হয়েছে তোর?
শুনবা? হ্যাঁ শুনবো। তাহলে শোনো, আমি যখন স্কুলে যাই তখন মা বলছিল তুই যদি স্কুল থেকে এই বাড়িতে আবার ফিরে আসিস তাহলে